ধর্মের শাস্ত্র ছিল না জয় হরি বল। আপনারা সকলে শুনেছেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান এবং আমাদের স্বর্গীয় তন্ত্রপুজনীয় যে কীর্তনটি অগ্রভাগে করেছেন, পশ্চাতে করেছেন, বক্তা বলছেন নিঃস্বার্থে গুরুতত্ত্ব প্রেম মাহাত্ম্য অর্থ পাবি যদি মন্ত্রে শান্তি ধামে যাবি। প্রভৃতি মহিষী তারে নির্বাসন করিবি, নিবৃত্তি মহিষীর সঙ্গে করম রঙ্গে কালকাটাবি। অত্যাধিক বাবা তাৎপর্য এই কথাগুলো, এই কথাগুলোর অর্থ বলছে প্রভৃতি মহিষী কি, এগুলো কি? প্রভৃতি মহিষীকে আর নিবৃত্তি মহিষীকে। এখানে বলছে নিবৃত্তি মহিষী পরমাত্মা, নিবৃত্তি মহিষী নারী। বলছে কি নিবৃত্তি মহিষী সঙ্গে তুমি করম রঙ্গে কাল কাটাও যদি তুমি সেই শান্তি ধামে যেতে চাও। বাবা বলো না সেটা হচ্ছে আর জীবনে, কারণ গুরু অথাল ভক্তি প্রেমের রসখানি দিল অমনি ধরে ভক্তের কান্দি, কেঁদে কেঁদে দিল হরি ঈশ্বর ঈশ্বর নাম। হে গুরুদেব, তব চরণে আমার অভয় বাণী, চলার পথ যদি ভুল করে থাকি বলে তুলে নিও। মানে না ধর্মের শাসন, ধর্মের শাসন অশ্বিন কুমার আপনারা প্রত্যেকে জানেন, সবাই আপনারা জানেন কত কষ্ট করে এটা লিপিবদ্ধ করেছিলেন। এবং আমার গুরুদেব ঠাকুর
অক্ষর প্রত্যেকটা পাতা একটি একটি করে দেখেছিলেন এবং তাকে বাহবা দিয়েছিলেন। এই তো সেই প্রেম, সেই মহিমা অমৃত, এই অখণ্ড নাম চলবে। এই তো তুমি আমার পরম ভক্ত। বাবা কথা দাও, তুমি আমাকে কথা দাও। কথাটা কি দিয়েছিলে? ঠাকুর তুমি একদিন থাকবে না, এই অশ্বিনী আমিও একদিন থাকবো না। এই নাম যদি কোনো ভক্ত করে, তুমি কথা দাও সেখানে ওই বিক্রিয়ার পরে উপস্থিত হয়ে এই মহান ঠাকুর কথা দিয়েছিলেন। অশ্বিনী জানো, আমি তো থাকবই, আর কি করবো জানো? সদা সর্বদা যদি কোনো ভক্তের নাম করে ধুলাই করা করি যায়, আমিও ভক্তের সঙ্গে রুদ্র যত কষ্ট দাও আমি সইব, কিন্তু তোমার হাতে সইতে পারি
সহায় কিন্তু যদি কোনো আপন মানুষ কষ্ট দেয় সেটা সইতে পারে না। আমার অশ্বিনী কুমার প্রসাদ ঠাকুর কষ্ট দিয়েছিল ওই একই দোল পূর্ণিমার রাতে দিনে আমি শান্তনে ওরা কান্দি অশ্বিনী গিয়েছিলেন। সেখান থেকে বলেছিল চাল দাও, ফিরে যাও, সংসার দাও। ওরাকান্দি ধামে তুমি আর কোনোদিন আসবে না। সেদিন জানো অশ্বিনী বলেছিল হরি বল হরি বল হরি কথা তুমি বলো না। তুমি তো জানো ঠাকুর আমার কত কষ্ট, তুমি আমাকে ভুলো না। আমি বাঁচবো না। ঠিক তখনই এসেছিল আমার গুরুদাতাকে এসে বলেছিল সাধু পশ্চিমে তুমি এত বড় কষ্ট ছিল না, কারণ মহাপতি ওরাকান্দি না আসতে পারো এমনি মারা যাবে। কষ্ট করে দিও না, ফিরিয়ে নাও। গুরুদাস ঠাকুর বলেছিল তোরা শুধু আমার কষ্টটা ওর কষ্টটা দেখলি, আমার কষ্টটা দেখলি না, ওকে ছেড়ে কি আমিও ভালো থাকতে পারি? পারি না। কি করে জানিস? কোনো কাজ করে না, সদা সর্বদা হরিবল বলে কাটায় যে না খেয়ে থাকে। তাই ওকে গিয়ে ফিরে কাজে মনোযোগ দিতে বলেছি। বলে তা প্রভু ক্ষমা করে দাও। বলেছিল হ্যাঁ ওকে ক্ষমা হবে। কি হলে জানিস? আজকে দোল পূর্ণিমা আমার জন্মদিনের যত সাধুগুরু বৈষ্ণব এসেছে এখানে ও নিজ হাতে কলার পাতা কেটে তাকে ভাগ করে ক্ষমা করেছে। হ্যাঁ ক্ষমা করেছে। কি হবে? পারি না কলার পাতা কেটে আমি বেশ পাবো। তখন লুকিটা নিয়ে কলার পাতায় গোল দেবে, তাকে কলার পাতার উপরে আছে হরি ঠাকুর বসে। দিতে পারলো না। আরেকটা গাছে গিয়ে যখন দেবে দেখো একই অবস্থা, পাতার পরে আছে বসে। অগ্নি অশ্বিনী ওই রূপ দর্শন করে মৃত্তিকার উপরে ঢুলে পড়েছে। ভক্ত বাসম্ভ হরিদাস বলছে যা ও তো কলার কথা কাটতো তোরা তো তখন বইয়ে নিয়ে আয়। এই অবস্থায় সবাই সবাই হরিবল দাও দাও, জয় হরিবল, জয় হরিবল। যখন হরিবল দিল সঙ্গে সঙ্গে চৈতন্য ছিল। হাত গুলোতে কত অসুবিধে, বলার কথা কাটতে বড় কষ্ট হয়েছে। বলে না আমার একটুও কষ্ট হয়নি, এত বড় কথা কাটিস কষ্ট হয়নি। করে না কারণ এর একটা পাতাও তো আমি কাটিনি। কি করলো? একটা পাতা অশ্বিনী কাটিনি তো পাতা কাটলো। ঠাকুর অমনি করছে তোরা জানবি না, বুঝবি না।
দেখো এই তো সেই মনের মানুষ। আর মনের মানুষ মনোচরা মনোচরা মন্না দিলে মনের মানুষ মনের মানুষ যদি হওয়া যায় তাকে পাওয়ার জন্য গোলক বিহারী উন্মত্ত পাগল হয়ে যায়। পশ্চিমের জন্য দিছিল না, পশ্চিমের পিঠে যখন লাঠি মারা হয়েছিল বলেছিল কি কানা